বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের গ্রহণযোগ্যতা শীর্ষে। তবে বর্তমানে সে পরিস্থিতি বদলেছে। দেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাকিবের নীরব ভূমিকা তার ভক্তরা মেনে নিতে পারেননি। তবে ভক্তরা সাকিবকে বিষয়টি নিয়ে কথা বলতে বললে সাকিব ভক্তদের অপমান করেন, জানিয়ে দেশি জনগণের কাছে তোপের মুখে পড়তে হয় সাকিবকে। পরবর্তীতে ৫ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভে পতন ঘটে শেখ হাসিনার, ফলে বিলুপ্ত হয় সংসদ। সেই সংসদের একজন সদস্য ছিলেন সাকিবও। তবে ক্ষমতার পালাবদলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়েছে। এদিকে আরেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফির সংসদ সদস্য পদ বাতিলের পাশাপাশি তার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ অবস্থায় সাকিবের দেশে ফেরা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সাকিবের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে বিসিবিও। আগামী ১৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল, ফলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে উপস্থিত হতে পারেননি সাকিব আল হাসান। সাকিব এই দলে থাকবেন কিনা সেটি নিয়েও উঠেছে নানান প্রশ্ন, কারণ দেশি ক্রিকেট প্রেমীরা সাকিবের প্রতি নানানভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে সাকিবের বিজ্ঞাপনের বিলবোর্ড। ফলে সাকিবের পাকিস্তান সফরে না থাকার বিষয়টি আরো প্রকট হয়ে উঠছে। বিষয়টি নিয়ে সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিম সংবাদ মাধ্যমকে বলেছেন, নির্বাচকেরা যদি চায় সাকিব খেলবে, না চাইলে খেলবে না। জাতীয় দলে খেলতে একজন ক্রিকেটারকে যে সকল শর্ত পূরণ করতে হয় সেসব যদি সে পূরণ করতে পারে তাহলেই সে খেলবে, কোনো সমস্যা নেই। সাকিবকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করে এক নির্বাচক সংবাদ মাধ্যমে বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করেছেন কোটা আর মেধার বৈষম্য নিয়ে। আমরা মেধাকে মূল্যায়ন করব। কে কোথায় কোন দলের রাজনীতি করে সেটি খেলার মাঠে বিবেচ্য নয়। তবে সাকিবের দলে থাকার বিষয়টি বোর্ডের অনুমোদনের ব্যাপার রয়েছে। নির্বাচকদের জায়গা থেকে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটের জন্য নির্বাচন করা হয়েছে। এদিকে নিরাপত্তার কারণে প্রধান কোচ চন্ডিকা হাতুড়ি সিংহ সহ বিদেশি কোচরা কদিন ধরে হোটেল বন্দী। নিজ নিজ দেশের দূতাবাসের দেওয়া সতর্কবার্তা থেকে তারা হোটেলে আটকা। বর্তমান পরিস্থিতিতে বিদেশি কোচদের মাঠে আনা কঠিন বলে জানিয়েছে বিসিবি। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।